ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছিলেন যে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অসন্তুষ্ট হবে, কাফেররা এটা অপছন্দ করবে, কাফেররা এটা চাইবে না। কিন্তু আমরা দেখতেছি কাফেররা তো চাচ্ছেই না, বরং আমার মতোই মুসলমান, আমার মতোই দাঁড়িয়ে আছে, আমার মতোই টুপি আছে, আমার মতোই পাগড়ি পরতেছে, আমার মতোই নামাজ পড়তেছে, আমার মতোই জুমার দিনে আসতেছে, ওই লোকটা নিজেকে মুসলিম বলে দাবি করতেছে, কিন্তু ওই লোকটাও আল্লাহর দ্বীনকে সহ্য করতে পারতেছে না। বক্তব্য কি কয়টা বক্তব্য বলছি? তিনটা। কাফেররা চাচ্ছে আল্লাহর আলোটাকে এক ফুটে নিভিয়ে দিবে, আল্লাহর আলোর অস্তিত্ব রাখবে না, আল্লাহর নূরের অস্তিত্ব সে রাখবে না। বদরের ময়দানে চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 বছর হয়েছে মদিনাতে আসছেন। 622-এ আল্লাহ রাসূল মদিনাতে আসছেন, 622-এ আসছেন, 24-এ বদরের যুদ্ধ সংঘটিত হচ্ছে। 1000 সেনাবাহিনী নিয়ে, 1000 অস্ত্রসজ্জ, অস্ত্রে সজ্জিত 1000 সেনাবাহিনী নিয়ে কাফেররা চলে আসছে। আল্লাহ রাসূল মাত্র 313 জন, কয়জন? 313 জন, মাত্র 313 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। কোথায় 1000 আর কোথায় কত? 313। মানে এক মুসলমান প্রতি কয়টা কাফের? 3 জন। এই 3 জন করে, এক মুসলিম প্রতি 3 জন করে লড়ার পরও আরো 61 জন কাফের কি রিজার্ভ। মানে একটা মুসলমান 3 জনকে পরাজিত করবে, প্রত্যেকজন 3 জন করে যদি পরাজিত করতে পারে, তাহলে বোঝা যাচ্ছে কি বিজয় হওয়ার একটা সম্ভাবনা আছে। তাও 61 জন কাফের বেঁচে যাবে। 1000 আর মাত্র কত? 313। সেখানে যদি পরাজয় আসার সম্ভাবনা কি ছিল না? সংখ্যা দিয়ে বলে যাচ্ছে যে পরাজয় হয়ে যাবে। কাফেররা প্রচুর ফুর্তিতে আছে, এই তো একদম বিজয় নিশ্চিত, আমরা আসছি 1000, তোমরা আসছো মাত্র কত? 313। আবার এই 313 এর মধ্যে এই 313 কি প্রশিক্ষিত না? কারো হাতে অস্ত্র আছে, কারো হাতে নাই। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গেছে, আর ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন, অস্ত্র দেন, আমাকে যুদ্ধ করবো আমি। আল্লাহ রাসূল বলছে আমার হাতে তো অস্ত্র নেই, তোমার অস্ত্র কইতে দিব? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যা আছে আমাকে তাই দেন, আপনি যা খুশি দেন, আপনার হাত দিয়ে আপনার যেইটা খুশি আমাদের দেন, কিন্তু আমার হাতে আমার কিছু কিছু দেন। আল্লাহ রাসূল বলছেন যাও খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো।